বরঞ্চ শতভাগ মানুষের উপরে সুশাসন নিশ্চিত করার দায়িত্ব হচ্ছে মুসলমানদের। এই জন্য জুমার নামাজে যখন যান, প্রতিদিন জুমার খুতবায় ইমাম সাহেব আমাদেরকে সেই আয়াতটি স্মরণ করে দেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। এই আয়াতটা স্মরণ করে দেন। কি বলেন সেখানে? যে আল্লাহ তোমাদেরকে হুকুম দিচ্ছেন, নির্দেশ দিচ্ছেন, তোমরা সমাজে ন্যায় বিচার কায়েম করো এবং পরস্পরের প্রতি তোমরা সহানুভূতির শ্রদ্ধাশীল হও। তোমরা আপনজনদেরকে যার যার পাওনাটা ঠিক মতো সমঝে দাও। তোমরা সব ধরনের মুনকার কাজ, অন্যায় কাজের বিরোধী হয়ে দাঁড়াও। তোমরা সব ধরনের অশ্লীলতা, মাদকতা, বেহায়াপনা থেকে সমাজটাকে মুক্ত করো। এটা কি আমি বললাম না আল্লাহর হুকুম? আমরা জনগণকে বলেছিলাম আমরা সংস্কার চাই, আমরা নতুন বাংলাদেশ চাই, আমরা নতুন রাজনীতি চাই, আমরা পরিবর্তন চাই। এই চাইয়ের পক্ষে যারা আছেন তারা হা ভোট দিবেন। 69 জনগণ হা ভোট দিয়েছে, এটাই তার প্রমাণ। যারা এখন ক্ষমতায় আছেন তারা বলেছেন তারা না ভোট দিবেন, তারা না ভোট দিয়েছেন, এইটাই প্রমাণ তারা সংখ্যাগরিষ্ঠ মানুষের ভালোবাসা এবং ভোট পান নাই। বিভিন্ন কায়দায় সেই ভোট নেওয়া হয়েছে। আমরা কায়দাগুলো এবার ভালো করে রপ্ত করেছি, চিনে নিয়েছি। আগামীবার সকল ঘাটে শক্ত পাহাড় আমরা সবাই মিলে দেবো ইনশাআল্লাহ। নারী পুরুষ সবাই মিলে দেব। আমাদের অধিকার আর কাউকে কেড়ে নিতে দেব না। আমরা সংসদে গিয়ে আমাদের পক্ষে কথা বলবো না, ইনশাআল্লাহ জনগণের পক্ষে কথা বলবো এবং আপনাদের অধিকার আদায় করে ছাড়ার চেষ্টা করব। কিছু লক্ষণ ভালো, যে কেউ ভালো কাজ করে আমরা তাকে ধন্যবাদ দেব। আমরা সবার আগে বলেছিলাম আমাদের এমপি মন্ত্রী কেউ হলে সরকারি প্লট নিবে না, বিনা ট্যাক্সের গাড়ি আমরা চড়বো না। আলহামদুলিল্লাহ আমাদের রাস্তা ধরে সরকারি দল একই ঘোষণা দিয়েছে, তাদেরকে অভিনন্দন। আমরা বলেছিলাম প্রবাসের রেমিটেন্স যোদ্ধারা মারা যাওয়ার পরে তাদের লাশ নিয়ে টানাটানি ঠেলাঠেলি হবে না। আমরা সম্মানের সাথে রাষ্ট্রীয় দায়িত্ব এবং করেছে আমাদের ঘাড়ের উপর তাদের পবিত্র লাশ বাংলাদেশে নিয়ে আসবে। বর্তমান সরকার একই ঘোষণা দিয়েছে, তাদেরকে অভিনন্দন। আমরা সরকারকে বলবো মানুষের সবচেয়ে বড় অধিকার ভোটের অধিকার, এটা হরণ করা হয়েছে, আগামীতে এটা যেন হরণ করা না হয়। তারা যদি এইটা হরণের পথ থেকে সরে আসেন আমরা তাদেরকে আরেকবার অভিনন্দন জানাবো। হ্যাঁ, জনগণের ভোটে তারা যদি 100 ভাগ ভোট পেয়ে নির্বাচিত হয়ে যান তখনও তাদেরকে আমরা অভিনন্দন জানাবো। কিন্তু ইঞ্জিনিয়ারিং করে, কায়দা করে, ইলেকট্রিসিটি বন্ধ করে দিয়ে আপনাদের পাশে ঘটেছে বাসান থেকে কারেন্ট বন্ধ করে দেওয়া হয়েছে, নয় করা হয়েছে। আমরা এগুলো আর দেখতে চাই না। দেশের বহু জায়গায় গায়ের দুধ খাটকে আমাদের এজেন্টদেরকে বের করে দেওয়া হয়েছে। আমাদের এজেন্টরা রক্তের বিনিময়ে ভোট চায় নাই, এই জন্য তারা ছেড়ে দিয়ে চলে গেছে। আগামীতে মানুষের ভোটের অধিকারের পক্ষে জীবনের বিনিময়ে হলে আমরা দাঁড়িয়ে যাবো ইনশাআল্লাহ। আপনারা দোয়া করবেন। অনেকে শরিয়া শাসন শুনলে ভয় পায়। আমি বলি আমরা যাকে আইন বলি ইংলিশে তাকে ল বলে, আরবিতে তাকে শরিয়া বলে। তো আইন ছাড়া কি কোনো দেশ চলবে না? দেশের জন্য তো একটা আইন লাগবেই। সেই আইনটা হতে হবে সবচেয়ে ভালো আইন। সবচেয়ে ভালো আইন যখন হবে তখন ভালো শাসন, সুশাসন দেশে আসবে। আইন মন্দ থাকলে সুশাসন কখনো আসবে না। কমপক্ষে চাঁদাবাজিটা বন্ধ করে। আর একটা বড় অভিনন্দন জানাবো, কিন্তু যদি বন্ধ না করেন আমরা জনগণকে সাথে নিয়ে প্রতিরোধ গড়ে তুলব ইনশাআল্লাহ। আমি আজকে ঘোষণা দিচ্ছি এই 15 আসনে যারা চাঁদার জ্বালায় অতিষ্ঠ চাঁদা দিচ্ছেন তারা দিবেন না, এখন থেকে অস্বীকার করা শুরু করেন। কোনো জায়গায় বাধা দিলে আমাদেরকে ডাক দিবেন, আমরা এসে আপনাদের পাশে দাঁড়িয়ে যাব। সবাই মিলে আমরা একসাথে ফাইট করবো ইনশাআল্লাহ।
শুরু করতে হবে আপনাদের সাথে, আমরা দূর করব। আমি কথা দিয়েছিলাম যদি বাংলাদেশে সরকার গঠনের সুযোগ আমরা পাই তাহলে সারা দেশে একই কাজ করব। আমি কথা বলেছিলাম যে মাসে একদিন আপনাদের সরাসরি মুখোমুখি হব, আপনারাও করলে আপনাদের কৃতজ্ঞতা আদায় করব। ওই ভালোটা আপনারা ভোট দিয়েছিলেন বলে আমরা করতে পারছি না, ওইলে আমরা পারতাম না। এটা আপনাদের হক, আপনাদের কাছে কৃতজ্ঞ থাকা আমাদের দায়িত্ব। ইনশাআল্লাহ নারী পুরুষ নির্বিশেষে এই আসনে আমরা একযুগে আসনটাকে সুন্দর পরিচ্ছন্ন একটা মডেল আসন হিসেবে গড়ে তোলার জন্য আমরা চেষ্টা করব। আপনারা যেমন পাশে ছিলেন তেমন পাশে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আমরা যেন অনাচার, অন্যায়, দুর্নীতির সাথে নিজেরাই জড়িয়ে না পড়ি, আমাদের একজন সমর্থকে যেন জড়িয়ে না পড়ে। আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন, মানুষের আমানত যেন আমরা মানুষের ঘরে পৌঁছে দিতে পারি, সেই তৌফিক চেয়ে আজকের এই মাহফিলে আপনারা এসে হাজির হয়েছেন, আমাদের ডাকে সাড়া দিয়েছেন। আমি আশা করব এটি শেষ নয়, এটি বিগিনিং, আজকে শুরু। ইনশাল্লাহ আমাদের পথ চলা মিলেমিশে এভাবেই হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আপনাদের মাধ্যমে যারা আসতে পারেননি, আপনাদের পরিবারের সদস্য, আপনাদের পার্শ্ব সাথী, বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ, আমরা গড়ব ঐক্যবদ্ধ বাংলাদেশ ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।